কিয়ামতের ময়দানে সফল কারা হবে? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, শুধুমাত্র মুমিনরাই সফল কাম হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অনেকগুলো গুণাগুণ এই আয়াতের পরবর্তী আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণনা করেন। এই মুমিনদের মধ্যে ওই সকল মানুষগুলো আরও সফল কাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অপর দুই জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, আরেক আয়াতে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। মুমিনের মধ্যে যেই ব্যক্তি আত্মশুদ্ধি করবে, তাসকিয়াতুন নফস করবে, নিজের নফসটাকে পরিপূর্ণ আল্লাহমুখী করবে এবং পরিচ্ছন্ন রাখবে, ওই ব্যক্তি সফলতার ধার প্রান্তে পৌঁছবে। সম্মানিত সুধী ভাইরা আমার, তো একজন সফল মুমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, জান্নাতে প্রবেশ যখন করবে, তখন তাকে জান্নাত থেকে স্বাগত জানানো হবে এবং তার আত্মাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী। যেই ব্যক্তি তাসকিয়ার মাধ্যমে, যেই ব্যক্তি পরিশুদ্ধির মাধ্যমে নিজের নফসটাকে পরিচ্ছন্ন রাখবে, ওই নফসটাই এক সময় কলবে মুতমাইন্না হবে, নফসে মুতমাইন্নার অধিকারী হবে। ওই প্রশান্ত হৃদয়কে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও, তুমি তোমার রবের শরণাপন্ন হও। রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভু তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নফসে মুতমাইন্নার যিনি অধিকারী হবেন, প্রশান্ত হৃদয়ের যিনি অধিকারী হবেন, ওই ব্যক্তির জন্যই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম নিয়ামত আল্লাহর সন্তুষ্টি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও বান্দা, পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো নেক আমলের কারণে কৃতকর্মের মাধ্যমে আমার আদেশ বাস্তবায়নের মাধ্যমে আমার প্রিয় পাত্রে পরিণত হয়েছে, আমার প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তুমি সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হও, তাদের দলভুক্ত তুমি হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, এবং তোমাদের জন্য পরম নিয়ামতে পরিপূর্ণ যেই জান্নাত আমি তৈরি করে রেখেছি, সেই জান্নাতে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যদি তুমি কৃতকর্ম ভালোভাবে করো, যদি তোমার নেক আমলের মাধ্যমে জীবনকে সুসজ্জিত করো, তাহলে জেনে রাখো, মা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়া মা তা'লামু নাফসুন, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো আত্মা জানে না, পৃথিবীর কোনো সত্তা জানে না, মা উখফিয়া লাহুম, কি জিনিস আমি তাদের জন্য গোপনে রেখেছি, আমি আমার প্রিয় বান্দাদের জন্য গোপনে কি নিয়ামত তৈরি করে রেখেছি, যে নিয়ামত প্রাপ্তির সাথে সাথে, যে নিয়ামতটা পাওয়ার সাথে সাথেই কুররাতু আয়ুনিন, তাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, চক্ষু জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, ওই বান্দাদেরকে আমি এই চক্ষু শীতলকারী নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দিব। এটা হলো দুনিয়ার জমিনে তাদের ভালো কৃতকর্মের কারণে। বলেন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দিবেন যদি আমরা নেক আমলের অধিকারী হই। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জান্নাত এমন একটি নিয়ামতে পরিপূর্ণ জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের একাধিক জায়গায় জান্নাতীদের পরিচয় দিয়েছেন, জান্নাতের বাসিন্দা কারা হবে তাদের পরিচয় দিয়েছেন।
আল্লাহ পবিত্র কালামের অন্যত্র বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, বরং জেনে রাখো নিশ্চয়ই পুণ্যবান মানুষ যারা নেককার মানুষ, লাফি নাঈম, অবশ্যই তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারী হবে। বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা পাপিষ্ট, যারা পাপাচার, যারা গুনাহগার, যারা আল্লাহর অবাধ্য, ওই সকল মানুষের স্থান হবে, ঠিকানা হবে জাহিম তথা জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কর্মফল দিবসে ওই মানুষগুলো জান্নাতে এবং জাহান্নামে প্রবেশ করবে। বিচার ফয়সালার দিন, বিচার দিবসের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাতের অধিকারী করবেন, কাউকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ বলেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ও ইয়াউমুদ্দিন তথা কর্মফল দিবসে তারা সেই জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। ওমা হুম আনহা বিগাইবিন, সেই জাহান্নাম থেকে কোথাও তারা দূরে থাকতে পারবে না। জাহান্নাম থেকে এড়িয়ে থাকার, জাহান্নাম থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের একটা নিয়ামত নিয়েও যদি আমরা গবেষণা করি, একটু উপলব্ধি করি, একটু চিন্তা ফিকির করি, তাহলে দেখতে পাবো এমন শত সহস্র নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত রয়েছি, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া, সেই নিয়ামতের কৃতজ্ঞতা আমরা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করি, কিন্তু অধিকাংশ সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গাফেল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন কি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে পৃথিবীতে তোমাকে যে নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত পেয়ে যদি তুমি শুকরগুজার হও, তুমি যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে লাযীদান্নাকুম, এই কৃতজ্ঞতা শুকরের পরিবর্তে আমি তোমার নিয়ামতকে কোনো অংশেই কমাবো না, বরং আরও বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী যেই সকল মানুষগুলো হবে, পরম নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তাদেরকে দিবেন। ওই জান্নাতে যে হুর, ওই জান্নাতের প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই জান্নাতে জান্নাতীদের জন্য আল্লাহ যে হুর নির্ধারিত করে রেখেছেন, ওই হুরের কেউই যদি পৃথিবীর জমিনের দিকে একটু উঁকি মেরে তাকাতো, তার সেই নূরানি চেহারার, ওই হুরের নূরানি দৈহিক সৌন্দর্যের কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আলোকিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই হুরের পরিধানে যে ওড়না ব্যবহার করবে, যে কাপড় পরিধান করবে, আল্লাহর নবী বলেন, ওয়ালানা সিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একজন জান্নাতি হুরের পরিধানে পোশাকের ক্ষেত্রে যেই ওড়না থাকবে, চাদর থাকবে, এই চাদরের ওড়নার দাম তামাম পৃথিবীর মধ্যবর্তী সব কিছুর চাইতেও দামি। বলেন না সুবহানাল্লাহ। তো সেই পরম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আমি আমার নেককার বান্দাদের জন্য এত নিয়ামত প্রস্তুত করে রেখেছি, আমার বান্দারা এত পরিমাণ নিয়ামত কোনোদিন দেখেও না, এত নিয়ামতের কথা কোনোদিন শুনেও না।